Hey guys, welcome back to the channel. Welcome to the new vlog. তো চুলটা খুব বড় হয়ে গেছে। বেরোচ্ছি বালিজুড়ি দুর্গাপুর। তো এখন বাজে 7টা বাজতে 15 মিনিট বাকি। তো আমাদের ড্রাইভার বলা হয়েছে দুর্গাপুর থেকে আসছে আমাদের ড্রাইভার। তো দেখি ঋতু কী করছে এবারে। ওকে ঋতু মনে হয় এখন লকডাউন। কী করছো তুমি? লগ অফ হয়ে গেছে আমার। আই লকড অফ। ওফ বাবা কি ভালো লাগছে বাবা। চলো এবারের ঘোরাটা মানে একটু অন্য টাইপের, তার কারণ এবার আমরা গিয়ে তো বালিজুড়িতে থাকবো না, এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় ঘুরতে সেটা জানাবো আস্তে আস্তে। আমি অলরেডি আগের ব্লগ আগে বলে যেত আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে তোমার আবার সেই নর্থ বেঙ্গল, আমাদের সেই একটাই জায়গা নর্থ বেঙ্গল যাচ্ছি হচ্ছে আমরা প্রথম দিন যাব আমরা বালিজুড়ি থেকে গাড়ি করেই যাচ্ছি। প্রথম দিন ওখান থেকে আমরা যাব মালদা একটা স্টপেজ দেবো, মালদা একদিন আমরা থাকবো। তারপর পরের দিন ওখান থেকে আমরা বেরিয়ে যাব নর্থ বেঙ্গল। ফার্স্টে আমরা যাব মিরিক থেকে তারপর আমরা যাব দার্জিলিং। আগেরবার যেমনি আমরা ট্রেনে গেছিলাম বন্দে ভারতে, এবার আমরা ট্রেনে যাচ্ছি না, এবার যাচ্ছি আমরা গাড়িতে। ঠিক আছে, চলো দেখতে যাবো ব্লগটা, ভালো লাগবে আশা করি। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। এখন বাজছে হচ্ছে 11:15। এমনি রাস্তা কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে, মানে আমরা ওখান থেকে 7:30টায় বেরিয়েছি, আমরা 9টার মধ্যে ঢুকে গেছি শক্তিগড়, আর 10:30টায় ঢুকে গেছি দুর্গাপুর। 10:30টায় দুর্গাপুর, আর এখানে মোটামুটি ওই তোমার 11:05 নাগাদ ঢুকলাম। এখন 11:15 বাজছে। তো এখন ঢুকে গিয়ে এই যে এদের শ্রীয়ের শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, সব অলরেডি একটা রিমোট নিয়ে নিয়েছে। এখন আগে আমরা ডিনার করব, তারপরে আজকে তো একটু টায়ার্ড লাগছে, তারপরে ঘুমিয়ে পড়ে তারপরে কাল থেকে আবার শুরু হচ্ছে একটা নতুন জার্নি। আমার খুব আমার সত্যি আমার এতদিন যা গেছে না, মানে আমার এইটা ভেবে খুব আনন্দ লাগছে। এখন 1 সপ্তাহ আমার অফিস নেই, মানে এইটা আমার সব থেকে মেন আনন্দের কারণ। আর তারপরে ডেফিনেটলি বাড়ি এসছি, একটা মজা তো লাগেই। আবির আবার ডায়েটিং। কোথায় যাচ্ছিস তোরা? ইমা জুতোটা উল্টো পড়েছিস। এর জন্য শুধু ওয়েট করছি। আর আমাদের ট্রিপটা এমনি হবে যে এখান থেকে আমরা যাবো হ্যাঁ ও পুতুলটাকে দেখ। আচ্ছা একটু বোঝা, বোনকে একটু বোঝা যে মাম্মা কথা বলছে, দাঁড়া। এবারে আমরা এখান থেকে যাব হচ্ছে পাণ্ডবেশ্বর থেকে সিউড়ির থেকে হচ্ছে মালদা বাইপাস থেকে হচ্ছে ডালখোলা বাইপাস হয়ে শিলিগুড়ি। আমি এটা কাকুর থেকে ইনপুট নিয়েছি। আজকে আমরা এখান থেকে মালদাতে গিয়ে থাকবো। মালদাতে আমাদের একটা হোটেল বুক করা আছে। এই মুখে কি দিয়েছে? এই দেখো কি কর, এই দেখো ঋতু জল ফল ঘাটছে গাল। আরে সব পুরো জামা ভিজে যাবে, প্যান্টটাকে ভিজিয়ে দিল। ওহো নো, দেখো পুরো জামা প্যান্ট ভিজিয়ে দিল। ভাবো কোথায় যাচ্ছ? আবার যাচ্ছে ওইদিকে, দেখেছো? বেলু ধরতে সাইড তোলে দাও, সাইড তোলে দাও। ঢাকা দিয়ে দাও তাকে। সব ব্যবস্থা ও উপরেই রাখবে, দেখছি কোন জিনিস উপর রাখবো কোনটা না রাখবো দেখি। হ্যাঁ, কারণ কি ট্রলি গো লাগবে না, এগুলো চাইলে তুলে নিতে পারো। এই দাদার সাথে আমরা যাব। ওই তো ওইটা। হ্যাঁ এই তো একটা। ঠিক আছে, আপনাদের বাচ্চার মধ্যে কোন জিনিসটা আছে যেটা লাগবে? না আমার ওই মোটামুটি ওই ব্যাগে সব লাগবে। কাকু ফটো তুলছে এখন, ঠিক আছে, আর ওর আউটফিট। তো আমরা এখন সবাই সেট হয়ে গেছি গাড়ির মধ্যে। এই যে পেছনে অ্যাজ ইউজুয়াল তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট জানো, পেছনে বাপি কাকু, মাঝখানে আমি মা, হিয়াশ্রী, আর সামনে আবির। তো চলো উইল স্টার্ট। হ্যাঁ সব চালু আছে, ঠিক আছে চলো। এখানে বারবার কমাবার সব ব্যবস্থা আছে, এখন বাড়াতে হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা স্টার্ট করছি। জয় খেপি, জয় পুরি বাবা, জয় পুরি বাবা। চলো না জয় মা।
তো আমরা এখন দুবরাজপুরে আছি, দুবরাজপুর ক্রস করছি। আর এই রাস্তাটা খুব সরু, প্রচণ্ড জ্যাম, সিঙ্গেল রোড, বাজারের মধ্যে তো রাস্তাটা, তাই জন্য একটু জ্যাম হয়েছে। আর এদিকে ঘুমিয়ে গেছে, শ্রী ঘুমাচ্ছে, হিয়া শুয়ে আছে, আপেল খাচ্ছে। আমরা এখন ইয়ারাদা ধাবাতে বসে আছি। আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম, বীরভূম থেকে আর কিছু পাওয়াই যাচ্ছিল না খাবার, তো আলটিমেটলি পাওয়া গেছে। এখন এখানে অর্ডার প্লেস করা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, ননভেজটা বলছি, একটু ভেবে নি। তুমি এটা আগে ইয়ে করো। হ্যাঁ, আমরা অর্ডার করেছি এখানে স্টিম রাইস, পিস পোলাও আর পনির, চিকেন। তো আমাদের লাঞ্চ চলে এসেছে আজকের। দেখতে পাচ্ছ এখানে পোলাও, চিকেন, ডাল ফ্রাই, রাইস, আর এটা চুড়ি আলু ভাজা। আর এদিকে বাপিদেরও ভেজ সব ভেজ, মানে মিক্সড ভেজ, পনির, ওগুলো সব আছে। আমি তো কোথায় গেছিলাম? ওইদিকে তাকিয়ে, এই যে এখানে ক্যামেরা। আমরা তো কোথায় গেছিলাম? খাবারটা কেমন লাগলো সেটা বলতে হবে। ভালো লাগলো। খাবারটা ভালো লাগলো। সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও। তো আমরা আজকে মালদা পৌঁছে গেছি। এখন মালদায় আমরা যেই হোটেলটা থাকবো সেটা হচ্ছে এই হোটেলটা, হোটেল বেদান্তা। এই হোটেলটায় আমরা আজকে থাকবো। থেকে কালকে ভোরবেলা আমরা এখান থেকে রওনা দেব মিরিকের উদ্দেশ্যে। এটা হোটেলের ভিতরটা। জল টল খাচ্ছে। তো এখানে কি হয়েছে, হিয়ার একটু মুডটা অফ হয়েছিল, তাই ওকে কালারিং করতে বসানো হয়েছে। ও কালারিং করতে খুব ভালোবাসে, মানে কালারটা পেলে মোটামুটি ও হ্যাপি হয়ে যায়, তাই না হিয়া? বাবা এখন একটু মুডটা খারাপ আছে। আর ওই দেখে শ্রীকেও করতে হবে, শ্রী কোনো কিছু বাদ দিতে পারে না। ও দিদি যা করবে শ্রী তাই করবে। ঠিক আছে, চলো। এখন আমি ছিলাম ওই ঘরে, এখন আমাদের এখানে আমাদের আম কাটা হচ্ছে নাকি? চলো চলো চলো, দেখো দেখো কি খাবে, দেখো এসো। যাও, ওদিকে যাও। তো আমরা ডিনার করতে চলে এসেছি এই বেদান্তারই তোমার রেস্টুরেন্টটা, যে এই রেস্টুরেন্টের নাম গুপি বাগা। মানে তো ডেকোরেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আমাদের ওখানে যেমনি ভূতের রাজা দিল বর, সেই টাইপেরই মনে হচ্ছে সিকুয়াল গুপি বাগা। খুব সুন্দর। এখন আবার এদের দুই বোনের ঝামেলা লেগে গেছে। একটু আগে বিশাল মারপিট হলো, এখন একটু সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ডিনার হয়ে গেছে, এখন এবারে তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করা হবে, ঘুম পাড়াবার চেষ্টা করা হবে, যাতে আমরা তাড়াতাড়ি একটু ভোরে এখান থেকে বেরিয়ে যেতে পারি। কারণ কি এখান থেকে মিরিক লাগবে আরও 6 আওয়ার্স। তো আমরা চাইছি অনেক ভোরে বেরিয়ে যেতে, কারণ কি মিরিকে আমরা একদিনই থাকবো, তাই সবটা ঘুরে নেবার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কতটা কি করা যায়। তো আজকে দিনটা এখানেই এন্ড করছি। এখন দুটোকে ঘুম পাড়াই, তারপরে আমি কিছু প্যাকিং করে রাখবো কালকের জন্য, সব যাতে উঠেই বেরিয়ে যেতে পারি।